নমস্কার, আমি অতনু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেলথ ইন্স্যুরেন্স সলিউশন। আমি আপনাদের এমন একটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে আলোচনা করব, যা ভারতের স্বাস্থ্য বীমা জগতের সবথেকে জনপ্রিয় এবং সাধ্যের মধ্যে সম্ভাব্য চিকিৎসার সমস্ত রকম সুবিধাযুক্ত একটি পারিবারিক প্ল্যান, ফ্যামিলি হেলথ অপটিমা ইন্স্যুরেন্স প্ল্যান। ভারতের বৃহত্তম স্বাস্থ্য বীমা কোম্পানি স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি প্ল্যান। দেখে নেওয়া যাক এই প্ল্যানটির মধ্যে কি কি সুবিধা রয়েছে। এন্ট্রি এজ 18 থেকে 65 বছর বয়সের যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারবেন। বাচ্চাদের ক্ষেত্রে 16 দিন থেকে 25 বছর বয়স পর্যন্ত এই পলিসিতে পেরেন্টসের সাথে থাকতে পারবেন। যদি কোনো ব্যক্তি 60 বছর বয়সে এই প্ল্যানটি নিয়ে থাকেন, তাহলে 20% কো পেমেন্ট অ্যাপ্লিকেবল হবে। কো পেমেন্ট কথাটির অর্থ হচ্ছে ক্লেম অ্যামাউন্টের 20% নিজেকে বেয়ার করতে হবে, বাকি 80% কোম্পানি দিয়ে থাকবে। রিনিউয়াল লাইফ টাইম, আপনি আজীবন পুনর্নবীকরণ করতে পারবেন। 18 থেকে 65 বছর বয়সের যে কোনো ব্যক্তি এই পলিসি একবার নিয়ে নেওয়ার পর আজীবন এই পলিসিটি আপনি রিনিউ করাতে পারবেন। প্রি পলিসি মেডিকেল, 51 বছর বা তার বেশি বয়সের যদি কেউ এই পলিসি নিয়ে থাকেন, তাহলে 3 লাখের কভারেজের ক্ষেত্রে আগে মেডিকেল চেক আপ হবে, তারপর পলিসি ইস্যু হবে। যদি 4 লাখ বা তার বেশি কোনো কভারেজ নিয়ে থাকেন, তাহলে কোনো মেডিকেল চেক আপের প্রয়োজন হবে না। 3 লাখের কভারেজের ক্ষেত্রে যে মেডিকেল চেক আপটি হবে, সেটি পুরোপুরি কোম্পানির খরচায়। ফ্যামিলি সাইজ, হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের 3 ছেলে মেয়ে পর্যন্ত এই পলিসিতে থাকতে পারবেন। তবে মনে রাখবেন, ছেলে মেয়েদের বয়স অবশ্যই 25-এর মধ্যে থাকতে হবে। 25 বছর বয়স পর্যন্তই বাচ্চারা তার বাবা মায়ের সাথে পলিসিতে থাকতে পারবেন। সাম ইনসিওর্ড অপশন, 3 লাখ থেকে 25 লাখ পর্যন্ত এই সুবিধাটি নেওয়া যেতে পারে। রুম রেন্ট অ্যান্ড নার্সিং পার ডে, 3 লাখ এবং 4 লাখের কভারেজের ক্ষেত্রে 5,000 টাকা পার ডে রুম রেন্ট কোম্পানি দিয়ে থাকবে। কিন্তু 5 বা তার বেশি কভারেজ যদি কেউ নেয়, 5 থেকে 25 লাখ পর্যন্ত রুম রেন্টের কোনো লিমিট করা নেই। এই প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, প্রি হসপিটালাইজেশন হচ্ছে অ্যাডমিশনের আগে এবং পোস্ট হসপিটালাইজেশন হচ্ছে ডিসচার্জ হওয়ার পর। অ্যাডমিশনের 60 ডেজ আগে থেকে ডিসচার্জ হওয়ার পর 90 ডেজ পর্যন্ত যেটা কস্টিং হবে, সেটা কোম্পানি বেয়ার করবে। রোড অ্যাম্বুলেন্স এক্সপেন্সেস, রোড অ্যাম্বুলেন্স এক্সপেন্সেস 1,500 টাকা প্রত্যেক বছর, 750 টাকা পার ডে হিসেবে কোম্পানি বেয়ার করবে। ম্যাক্সিমাম 1,500 টাকা বছর। রোড অ্যাম্বুলেন্স এক্সপেন্সেস, এই সুবিধাটি বছরে 1,500 টাকা পর্যন্ত পাওয়া যায়, পার ডে 750 টাকা এই হিসাবে। এয়ার অ্যাম্বুলেন্স এক্সপেন্সেস, এয়ার অ্যাম্বুলেন্স এক্সপেন্সেস 3 লাখ এবং 4 লাখ কভারেজের ক্ষেত্রে কোনো রকম এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা পাওয়া যাবে না। 5 লাখ বা তার বেশি কভারেজ নিলে সাম ইনসিওরের 10% হিসাবে এই সুবিধাটি দেওয়া হয়ে থাকে। আদার ট্রিটমেন্ট রিলেটেড এক্সপেন্সেস, ট্রিটমেন্ট পারপাস যা খরচা হবে সেটা কোম্পানি বেয়ার করবে, এই ক্ষেত্রে কোনো লিমিট করা নেই। ডে কেয়ার ট্রিটমেন্ট, 24 ঘন্টার কম হসপিটালে ভর্তি থাকলে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রেই কোম্পানি সুবিধা দিয়ে থাকবে বা ক্লেম দিয়ে থাকবে। রিচার্জ বেনিফিট, এই সুবিধাটি হচ্ছে বেসিক কভারেজ শেষ হয়ে যাওয়ার পরেও এমার্জেন্সি পারপাস যদি কোনো প্রয়োজন পড়ে, তাহলে কোম্পানি অতিরিক্ত কিছু কভারেজ আরও দিয়ে থাকবে। যেমন 3 লাখের ক্ষেত্রে 75,000 টাকা, 4 লাখের ক্ষেত্রে 1 লাখ টাকা
এবং 5 লাখ বা তার বেশি কভারেজের ক্ষেত্রে 1.5 লাখ টাকা। এই সুবিধাটি পুরোপুরি বিনামূল্যে দেওয়া হয়। রিস্টোরেশন ইকুয়াল টু সাম ইনসিওর 3 টাইমস। কথাটির অর্থ হচ্ছে বেসিক সাম ইনসিওর পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পরেও আরও 3 বার কোম্পানি আপনাকে পুরো কভারেজ দিয়ে থাকবে। তবে এই রিস্টোরেশন সুবিধাটিতে আপনি কখনোই দুর্ঘটনাজনিত কোনো সুবিধা পাবেন না এবং একই ব্যক্তি একই রোগে এই সুবিধাটি পাওয়া যায় না। ম্যাক্সিমাম নো ক্লেম বোনাস 100%। কথাটির অর্থ হচ্ছে সাম ইনসিওর নেওয়ার পর যদি কোনো ক্লেম না হয় তাহলে আপনার সাম ইনসিওর দ্বিগুণ হয়ে যাবে যদি কোনো ক্লেম না হয়। পলিসি নেওয়ার পর ফার্স্ট রিনিউয়াল মানে 1 বছর পর প্রথম বছরে যদি কোনো ক্লেম না হয় তাহলে 25% বাড়বে। সেকেন্ড রিনিউয়াল অনওয়ার্ডস যতদিন পলিসি চলবে 10% করে বাড়তে থাকবে। যতদিন না পলিসিটি দ্বিগুণ হবে ততদিন আপনার কভারেজ বাড়তে থাকবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এই কথাটির অর্থ হচ্ছে যদি কেউ 2 হুইলারে অ্যাক্সিডেন্ট করে তাহলে অ্যাডিশনাল 25% কোম্পানি খরচা দিয়ে থাকবে, অতিরিক্ত 25% খরচা কোম্পানি দিয়ে থাকবে, ম্যাক্সিমাম 5 লাখ টাকা। এই সুবিধাটি নেওয়ার জন্য মাথায় হেলমেট থাকা খুবই জরুরি। হেলথ চেক আপ এভরি ক্লেম ফ্রি ইয়ার। কথাটির অর্থ হচ্ছে যদি আপনার কোনো ক্লেম না হয় তাহলে আপনি এই হেলথ চেক আপের সুবিধাটি পাবেন। প্রথম বছর আপনি এই সুবিধাটি পাবেন না, দ্বিতীয় বছর থেকে আপনি এই সুবিধাটি পেতে শুরু করবেন যদি তার আগের বছরে কোনো ক্লেম না হয়ে গিয়ে থাকে। 3 লাখ কভারেজের ক্ষেত্রে 750 টাকা, 4 লাখ কভারেজের ক্ষেত্রে 1000 টাকা, 5 লাখ কভারেজের ক্ষেত্রে 1500 টাকা, 10 লাখের ক্ষেত্রে 2000 টাকা, 15 লাখের ক্ষেত্রে 2500 টাকা, 20 লাখের ক্ষেত্রে 3000 টাকা, 25 লাখের ক্ষেত্রে 3500 টাকা। নিউবর্ন বেবি কভার, এই কথাটির অর্থ হচ্ছে পলিসি চলাকালীন আপনি আপনার নিউবর্ন বেবিকে এই পলিসির মধ্যে ইনক্লুড করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনাদের পলিসি যেন মিনিমাম 12 মাসের পুরনো হয়। এই সুবিধাটির ক্ষেত্রে 3 লাখের ক্ষেত্রে 30,000 টাকা, 4 লাখের ক্ষেত্রে 40,000 টাকা, 5 লাখ বা তার বেশি কভারেজের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত কভারেজ দেওয়া হয়। নিউবর্ন বেবিকে যখন আপনি পলিসির মধ্যে ইনক্লুড করবেন সেই মুহূর্তে আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না। নেক্সট রিনিউয়ালে ইনক্লুডেড চাইল্ড অ্যাড করেই আপনার প্রিমিয়াম আসবে। আয়ুষ ট্রিটমেন্ট ইন পেশেন্ট, এই কথাটির অর্থ হচ্ছে আয়ুষ কথাটির অর্থ হচ্ছে আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি। এই সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি হসপিটালাইজ হয় তাহলে কোম্পানি খরচা দিয়ে থাকবে। 3 লাখের ক্ষেত্রে 10,000 টাকা, 4 লাখের ক্ষেত্রে 10,000 টাকা, 5 লাখ থেকে 15 লাখ পর্যন্ত 15,000 টাকা, 20 লাখ এবং 25 লাখের কভারেজে 20,000 টাকা প্রত্যেক বছর। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, যদি কারো বাচ্চা কনসিভ না করে, চাইল্ড কনসিভ না করে বা ডেলিভারি হচ্ছে না, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের প্রয়োজন হয়। 3 লাখ এবং 4 লাখ কভারেজে আপনি এই সুবিধাটি পাবেন না। 5 লাখের কভারেজ নিলে 1 লাখ টাকা, 10 লাখ থেকে 25 লাখের যে কোনো কভারেজের ক্ষেত্রে 2 লাখ টাকা পর্যন্ত ইনফার্টিলিটি ট্রিটমেন্টের কস্টিং কোম্পানি বেয়ার করবে, কিন্তু এই সুবিধাটি শুরু হবে পলিসিটি নেওয়ার 36 মাস পর থেকে। ডেলি ক্যাশ বেনিফিট চুজিং শেয়ার্ড অ্যাকোমোডেশন, কথাটির অর্থ হচ্ছে যদি কোনো পেশেন্ট অন্য কোনো পেশেন্টের সাথে রুম শেয়ার করে ট্রিটমেন্ট করেন তাহলেই এই সুবিধাটি পাওয়া যাবে। এক্সাম্পল, একটি রুমে 2 জন বা তার বেশি পেশেন্ট থাকলেই এই সুবিধাটি পাওয়া যাবে। 3 লাখ থেকে 15 লাখ যদি কভারেজ নেওয়া থাকে 800 টাকা পার ডে, 20 লাখ থেকে 25 লাখের কভারেজ নেওয়া থাকলে 1000 টাকা পার ডে। এই সুবিধাটি অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হবে। ট্রিটমেন্ট ইন প্রেফার্ড নেটওয়ার্ক হসপিটাল, প্রেফার্ড নেটওয়ার্ক হসপিটালের কিছু লিস্ট আমাদের তরফ থেকে প্রোভাইড করা হয়। ওই প্রেফার্ড নেটওয়ার্ক হসপিটালে যদি কেউ হসপিটালাইজ হয়
ক্লেম হওয়ার পরেও আপনি অতিরিক্ত সাম ইন্স্যুরের 1% ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত ক্লেম করতে পারেন, যেটা কোম্পানি অ্যাডিশনাল সুবিধা হিসেবে দিয়ে থাকবে। কম্প্যাশনেট ট্রাভেল বেনিফিট, এই সুবিধাটি হচ্ছে যদি কেউ হোম লোকেশনের বাইরে অন্য কোনো মেট্রো সিটিতে ট্রাভেল করে এবং সেখানে যদি হসপিটালাইজ হয়, তো বাড়ির কোনো রিলেটিভকে বা ওনার কোনো রিলেটিভকে সেখানে ইমিডিয়েট বেসিসে পৌঁছানোর জন্য এয়ার ট্রাভেল এক্সপেন্সেস 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। 3 লাখ, 4 লাখ, 5 লাখের ক্ষেত্রে এই সুবিধাটি পাওয়া যাবে না। 10 লাখ থেকে 25 লাখের যে কোনো কভারেজের ক্ষেত্রে 5,000 টাকা এই সুবিধাটি পাওয়া যাবে। এমার্জেন্সি মেডিকেল এভাকুয়েশন, এই কথাটির অর্থ হচ্ছে পেশেন্টকে যদি একটি নার্সিংহোম থেকে অন্য নার্সিংহোমে রেফার করা হয়, সেক্ষেত্রে এমার্জেন্সি পারপাস যে ধরনের কার্ডিও অ্যাম্বুলেন্স বা আইসিইউ অ্যাম্বুলেন্সের রিকোয়ারমেন্ট পড়ে, তার কস্টিং কোম্পানি বেয়ার করবে। 3 লাখ এবং 4 লাখের কভারেজের ক্ষেত্রে 5,000 টাকা, 5 লাখ থেকে 15 লাখ কভারেজে 7,500 টাকা, 20 লাখ এবং 25 লাখের কভারেজের ক্ষেত্রে 10,000 টাকা পার হসপিটালাইজেশন। ডোনার এক্সপেন্সেস, যে অঙ্গ দান করছে তার ট্রিটমেন্ট পারপাস খরচা কোম্পানি দিয়ে থাকবে। 3 লাখের ক্ষেত্রে 30,000 টাকা, 4 লাখের ক্ষেত্রে 40,000 টাকা, 5 লাখের ক্ষেত্রে 50,000 টাকা, ম্যাক্সিমাম 1 লাখ টাকা। 10 লাখের কভারেজের ক্ষেত্রে 1 লাখ টাকা, 25 লাখ কভারেজের ক্ষেত্রেও 1 লাখ টাকা পর্যন্ত। সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন, এই সুবিধাটি হচ্ছে আপনি যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন এবং অন্য কোনো ডক্টরের কাছে যদি আপনার কোনো ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি স্টার হেলথের প্যানেল ডক্টরের কাছ থেকে বিনামূল্যে ওপিনিয়ন পেয়ে যাবেন। ক্যাটারাক্ট সাবলিমিট, এই সুবিধাটি পলিসি নেওয়ার 24 মাস পর থেকেই দেওয়া হয়ে থাকে। 3 লাখের কভারেজের ক্ষেত্রে 25,000 থেকে 35,000 টাকা, 4 লাখের ক্ষেত্রে 30,000 থেকে 45,000 টাকা, 5 লাখের ক্ষেত্রে 40,000 থেকে 60,000 টাকা, 10 লাখ বা তার বেশি কভারেজ নিয়ে থাকলে 50,000 থেকে 75,000 টাকা পর্যন্ত সুবিধাটি পাওয়া যেতে পারে। এক্সক্লুশনটি হচ্ছে পলিসি নেওয়ার পর আপনি কবে থেকে কি কি সুবিধা পাবেন সেটিকে এক্সক্লুশন পার্টে রাখা হয়ে থাকে। তো এই এক্সক্লুশন পার্টে আপনি দেখে নিতে পারেন কি কি সুবিধা আপনি কতদিন পর থেকে পেতে পারেন। Any disease conducted by the insured person during the first 30 days from the commencement of date of this policy, মানে পলিসি নেওয়ার প্রথম 30 দিন আপনি অ্যাক্সিডেন্টাল ইনজুরি ছাড়া কোনো রকম কোনো ক্লেম পাবেন না। আফটার 30 ডেজ পর থেকে আপনি ক্লেম পেতে শুরু করবেন। যে সমস্ত ডিজিজ আমরা ক্যারি করতে পারি বা আমরা বেশ কিছুদিন ধরে সেই ডিজিজটার উপর ট্রিটমেন্ট করতে পারি, সেই সমস্ত ডিজিজের ক্ষেত্রে 24 মান্থসের একটা ওয়েটিং পিরিয়ড আছে। আপনি স্ক্রিনে দেখতে পাবেন সেই ওয়েটিং পিরিয়ডটা কি আছে। এই ভিডিওটির মধ্যে পলিসির সমস্ত ডিটেলস দেওয়া সম্ভব হয়নি। দয়া করে ব্রোশিওর ফলো করুন অথবা আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।